বাঙালির সবথেকে প্রিয় অনুষ্ঠান হচ্ছে সরস্বতী পুজো। বাচ্চা থেকে বয়স্ক সকলে এনজয় করে সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজো ওয়েস্ট বেঙ্গলের বাইরে মুম্বাইয়ে কীভাবে সেলিব্রেট হয়, কীরকম আনন্দ করলাম আমরা সরস্বতী পুজোতে, সে সবটাই নিয়ে চলে এসেছি আজকের এই ব্লগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি, রবিবার। চতুর্থী শেষ করে পঞ্চমীতে প্রবেশ, বসন্ত পঞ্চমী, বাগদেবীর আরাধনা। তো আমি বাজারে গিয়েছিলাম। আমার রবিবার দিন করেই বাজারে যাওয়া হয়। বাজার থেকে এসে আমি স্নান পুজো সমস্ত কিছু সেরে সাজুকুজু করে মা ছেলেতে বেরিয়ে পড়েছিলাম ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে সরস্বতী পুজো হচ্ছে। আমরা ক্লাবে পৌঁছে দেখি অঞ্জলি চলছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম অঞ্জলির জন্য। অঞ্জলি দেওয়া হয়ে গেলে কিন্তু মনে খুব শান্তি আসে। এটা ভেবেই খুব ভালো লাগে যে মা সরস্বতীর আরাধনা করেছি। মা সরস্বতী আমার সব প্রার্থনা রাখবে, বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সমস্ত কিছু ভালো করবে। হয়ে গেছে আমাদের অঞ্জলি। এইবার ছোট্ট ছোট্ট সরস্বতীদের হাতে খড়ি চলছে। শুধু সরস্বতী নয়, তার সাথে অনেক গণেশও আছে, মানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে খড়ি চলছে। এই পুজোটা হয়েছে একটা হলে। এই হলের মধ্যে যে কত বাঙালির আনাগোনা হয়েছে ঠিক নেই, বলতে পারবো না হিসেব করে যে কত বাঙালি আছে এখানে। তার কারণ হচ্ছে 2রা ফেব্রুয়ারি রবিবারের যে পুজোটা, এই পুজোটা হয়েছিল এইখানেই একটাই ক্লাবে। আর এছাড়া আরও অনেকগুলো ক্লাব আছে যে এই ক্লাবগুলোর পুজো হবে সোমবার 3রা ফেব্রুয়ারি। তো যেহেতু রবিবার দিনকারে এই একটাই ক্লাবের পুজো হচ্ছিল, তাই সেখানে সমস্ত বাঙালি এসে ভিড় করেছিল এবং যত বাঙালি আছে সবাই চলে এসেছিল এখানে। এই এরিয়াতে যত বাঙালি ছিল, তো প্রচণ্ড একটা ভিড় হয়েছিল ক্লাবের মধ্যে। মানে ঠেলে ঠাকুরের সামনে যাওয়া যাচ্ছে না, ভোগের লাইনের কাছে যাওয়া যাচ্ছে না। ভোগের লাইনটা দেখো কি বিচ্ছিরি রকমভাবে পড়েছিল, একটা বিশাল বড় লাইন পড়েছিল ভোগের লাইনটা। আমি বাবাই খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়ে একটু সময় ঠাকুরের সামনে বসে পুজো পার্বণ দেখে তারপরে আমরা এসে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখতে পাচ্ছ, আমিও লাইনে দাঁড়িয়ে আছি। ওই দেখো মাথায় খোপা করা, লাল ব্লাউজ, হলুদ শাড়ি। অবশেষে একটা লম্বা লাইন ঠেলে আমরা ভোগ প্রসাদ পেয়েছিলাম। সেই ভোগের থালাতে ছিল খিচুড়ি, একটা ঘন্ট, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস আর রসগোল্লা। যেমন সুন্দর কালারফুল প্লেট, তেমনি সুস্বাদু। ঠাকুরের ভোগের জিনিস মানেই কিন্তু সেগুলোর টেস্টই আলাদা হয়। ঘরে রান্না করলে ওই টেস্ট আসে না। যে কী সুন্দর খেতে হয়েছিল, আমরা খুব ভালো করে খেয়েছিলাম। পুজো করেছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ। এখানে যত ভক্তদের দেখতে পেয়েছো প্রত্যেকে বাঙালি, তবে অবাঙালি ভক্তরাও অবশ্যই আসে। তারাও এসে ঠাকুর প্রণাম করে, তারাও এসে পুজো দেখে এবং ভোগ প্রসাদও গ্রহণ করে। সবাই মাকে ভোগ নিবেদন করেছিল যে মিষ্টির প্যাকেটে, সেই মিষ্টির প্যাকেটগুলোকে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। আমিও আমার মিষ্টির প্যাকেটটা ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়েছিলাম। বাবাইয়ের বই মায়ের চরণে ছুঁয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কয়েকটা ফটো তুলে বাড়ি চলে গিয়েছিলাম মা ছেলেতে। গত বছরও সরস্বতী পুজোতে আমি, আমার বর আর আমার ছেলে, আমরা 3 জন মিলে এই ক্লাবের পুজোতেই গিয়েছিলাম, কিন্তু এই বছর সেটা আর হলো না। বাড়ি ফিরে বরের সাথে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেছিলাম। ভালো লাগছিল না আসলে। গত বছরও ছিল আমাদের সাথে, কিন্তু এই বছর আর নেই, ও তো দিল্লিতে ফিরে গেছে। আজ 3রা ফেব্রুয়ারি সোমবার। আজকে সকাল 10টা পর্যন্ত পঞ্চমী তিথি আছে। তো আমি ভোর ভোর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে একদম পুজোয় বসে পড়েছি। আজকে মা সরস্বতীর পুজো করলাম আমি ঘরে। আমার সিংহাসনে সারা বছরই মা সরস্বতীর এই ছবির আমি পুজো করি। তো সেই ছবিতেই আমি আজকে একটু আলাদাভাবে পুজো করলাম। মায়ের পাঁচালি পরে পুষ্পাঞ্জলি দিয়ে
এখানে পুজো করেছি। ছেলেকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, ও আর আমি দুজনে বসে মায়ের পুজো করে নিয়েছি। আর পাঁচালিতে যে পুষ্পাঞ্জলি মন্ত্র লেখা আছে সেই মন্ত্র দেখে মা ছেলেতে অঞ্জলি দিয়েছি মায়ের পায়ে। তাড়াহুড়ো করে সাজুকুজু করেছি, তো বিশেষ কিচ্ছু সাজুকুজু করিনি। আমি বাংলাদেশের যে নতুন শাড়িটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে, সেই শাড়িটা আজকে পরেছি। নতুন শাড়ি আজকেই ভাঁজ ভাঙলাম। কেমন লাগছে আমাকে শাড়িটাতে অবশ্যই কমেন্টে জানিও। এইবার আমরা যাচ্ছি ক্লাবে। আজকে 3টে ক্লাবের পুজো রয়েছে। গতকাল মানে 2রা ফেব্রুয়ারি তো একটাই জায়গাতে পুজো হয়েছিল, আর আজকে 3 জায়গায় পুজো আছে। তো আমরা 3 জায়গাতেই ঠাকুর দর্শন করব বলে বেরিয়েছি। তো চলে এসেছি আমরা একটা ক্লাবে। তো এখানে এখন দেখলাম অঞ্জলি চলছে, তো আমরা এখানেও কিন্তু আজকে অঞ্জলি দিয়েছি আবার। বলছে আরও আরেকবার এখানে অঞ্জলি দেওয়া হবে, তবে এখন হবে যজ্ঞ, সে যজ্ঞের পরে অঞ্জলি দেওয়া হবে। তো ভালো সময় আমাদের আসা হয়েছে, আমরা প্রথম অঞ্জলি পেয়েছি, তারপরে এখন যজ্ঞ হবে, সে যজ্ঞতেও আমি বসবো। ঘরের পুজো সেরে তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছি, যদি এখানের অঞ্জলিটা দিতে পারি। তো এসে সত্যি সত্যি এখানে অঞ্জলি এবং যজ্ঞ দুটোই পেয়ে গেলাম। বিষ্ণু দেব নমস্তেতু সুপ্রীত ভবপাবকে ইয়দর্থে ক্রিয়তে হোমং তদ হোমং সফলং কুরু। পুজো শেষে এখানে বসে সবাই গল্প করছে, চরণামৃত নিচ্ছে, ফলপ্রসাদ নিচ্ছে। সবাই কিন্তু এখানে বাঙালি। এই পুজো প্যান্ডেলে আসলেই অনেক বাঙালিকে দেখা যায়, ঘরে বসে কাউকে দেখা যায় না। আর সেইভাবে কারোর সাথে আলাপ পরিচয় নেই, তাই আমার কোনো এখানে বাঙালি বন্ধুও নেই। আসলে সবাই থাকে খুব ছড়িয়ে ছিটিয়ে, তাই কারোর সাথে কারোর সেইভাবে যোগাযোগ হয় না, আর দেখাও হয়। বছরে এই কয়েকবারই শুধুমাত্র পুজো মণ্ডপেই সবার সাথে সবার দেখা হয়। আমি আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ের এক বৌদির সাথেই শুধু আমার আলাপ পরিচয় আছে, তার সাথেই একটু কথাবার্তা হয়, যাওয়া আসা হয়। দেখো এখানটাতে ভোগের লাইন পড়েছে, সবাই কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ নিচ্ছে খাওয়ার জন্য। এই দেখো কি দিচ্ছে, খিচুড়ি, লাবড়া, তার সাথে চাটনি, পাঁপড়, জিলিপি আর পায়েস। এই বছর 2 দিন পেঁচিয়ে পুজোটা পড়াতে খুব ভালো হয়েছে। 2 জায়গার ভোগই খেতে পারলাম। যদি একদিনেই সব জায়গার পুজো হতো, কি করে খেতাম 2 জায়গার ভোগ। এখানে সবাই পেট ভরে খাবার খায়, যতটা পারবে ততটা খাও। দেখো কত খিচুড়ি, খিচুড়ি, লাবড়া এগুলো বারবার করে রিপিট করবে, কিন্তু এই পায়েস বা জিলিপি, পাঁপড় এগুলো বারবার করে রিপিট করে না। দেখো এখানে সবাই খাবার নিয়ে এসে যে যার মতন জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে খাবার খাচ্ছে, আর সবাই কিন্তু খুব আনন্দের সাথে খাবার খায়, পেট ভরে খাবার খায়। পুরো জায়গাটা সবাই ঘিরে রয়েছে। দেখো খুব ভালো লাগে আমার এখানে এসে এইভাবে ভোগ প্রসাদ নিতে। এই দেখো একটা ছোট্ট সরস্বতী, কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? বাসন্তী কালারের শাড়ি পরেছে, মায়ের হাত ধরে দাঁড়িয়ে ভোগ খাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হোক বা মুম্বাই, যেখানেই হোক না কেন বাঙালি তো বাঙালি। এখানে সরস্বতী পুজো মানেও এখানেও কিন্তু সেই বাসন্তী রঙের শাড়ি পরা, এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু শাড়ি পরেছে। আজকে কিন্তু কাউকে অন্য ড্রেসে খুব কম দেখা যাবে শুধুমাত্র শাড়িতেই। যাদের বাড়ি কাছে তারা মোটামুটি এখানে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবে, গল্প করবে, আড্ডা দেবে সবাই সবার সাথে। তো যাই হোক, আমাদের সেই উপায় নেই। আমরা এখন বাড়ি যাব, মা ছেলেতে বাড়ি যাব না, আমরা যাব আরও 2টো ঠাকুর দেখতে, আরও 2টো পুজো প্যান্ডেলে। এই দেখো আমার ছেলে বসে হাঁচি দিচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে তো, আর তাড়াতাড়ি স্নানও করেছে, কি জানি ঠান্ডা লেগে গেল কি না। এবার আমরা বেরিয়ে পড়েছি, আমরা এবার যাচ্ছি অন্য আরও 2টো পুজো প্যান্ডেলে। সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। যদি আমার বর আজকে থাকতো এখানে, খুব ভালো লাগতো, একসাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম। সত্যি খুব মিস করছি ওকে। চলে এসেছি আরও আরেকটা পুজো মণ্ডপে। দেখো এখানেও পুজো হয়ে গেছে, কোনো বাচ্চার হাতে খড়ি চলছে হয়তো। কি সুন্দর দেখাচ্ছে না মায়ের মূর্তিটা। আর এখানেও যে কত লোক দেখাচ্ছি, এটাও একটা হলে পুজো হচ্ছে। দেখো এইখানে লোকের সংখ্যা দেখো, প্রচুর লোক। এখানে 99% রয়েছে বাঙালি। দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে সবাই পুজো দেখেছে, অঞ্জলি দিয়েছে, এখন ভোগ খাচ্ছে। এই দেখো এখন সবাই ভোগ খাচ্ছে। তবে এখানে খিচুড়ি দেয়নি জানো তো, এখানে কিন্তু খিচুড়ি ভোগ না, এখানে দিয়েছে সাদা ভাত, বেগুনি, ডাল, শুক্তো,
চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, এই হচ্ছে এখানকার মেনু। দেখতে পেয়েছি, খাবার দিচ্ছে সেটা দেখতে পেয়েছি এবং সেটাই তোমাদেরকে বললাম। এই দেখো সবাই এখানে খাচ্ছে। এখানে একদম বাঙালিদের প্রিয় খাবারই দিয়েছে, ভাত। বাঙালি মানে দুপুরবেলা একটু ভাত খেতেই ভালোবাসে, খুব আনন্দ করেই খাচ্ছে সবাই এখানে। চলে এলাম আরও একটা পুজো মণ্ডপে। এতক্ষণে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। এখন এই পুজো মণ্ডপ অনেকটাই হালকা হয়ে গেছে, মানে সবাই এখানের পুজো সেরে প্রসাদ নিয়ে যে যার বাড়িও কিন্তু চলে গেছে। তো আমরা এসেছি এখানে ঠাকুর দর্শন করতে, আর জায়গাটা তোমাদেরকে দেখালাম যে কত মানুষের আয়োজন এখানে হয়েছিল। তার মানে বোঝো যে কত বাঙালি এই এরিয়াতে রয়েছে। 4 পুজো, একটা পুজো গতকাল হয়েছে আর 3টে পুজো আজকে হচ্ছে একই এরিয়ার মধ্যে। মায়ের মুখটা দেখো কি যে সুন্দর দেখতে মায়ের মুখটা। তো এইবার আমাদের সব কটা পুজো প্যান্ডেল ঘোরা হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আবার বরকে সবটা বললাম কি কি দেখেছি, কি কি হয়েছে, কেমন এনজয় করেছি। তবে আমি সাথে করে একটুখানি ভোগ প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো একদম মায়ের ভোগ, মায়ের সামনে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ প্রসাদই পেয়েছি। এটা খুব লাকিলি পেয়েছি। আমার বর যদি থাকতো বাড়িতে খুব ভালো লাগতো। তো যাই হোক, এই দেখো ভোগে কী ছিল। প্রথমে ফল প্রসাদ, আর এই দেখো আমার পছন্দের খাবার। আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। এই যে খিচুড়ি, তার সাথে লাবড়া, ভাজা ছিল বোধহয় বেগুন ভাজা, চাটনি, পায়েস, মায়ের ভোগ যেরকমভাবে দেওয়া হয় সেই ভোগ এখানে তুলে দেওয়া হয়েছে বাটিতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ভোগটুকুই আমি রাত্রে গ্রহণ করব এবং এতেই আমার রাতের খাবার হয়ে যাবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো মুম্বাইয়ের সরস্বতী পুজো কীরকমভাবে তোমরা এনজয় করলে মুম্বাইয়ের সরস্বতী পুজো, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।